কষ্ট সহ্য করতে হচ্ছে। না রাধা, এসব তো আমার জন্যই হয়েছে। শ্রীকৃষ্ণ, আমার মনে হয় যে এই লেপ লাগানোর পরে আমাদের উপোস ভঙ্গ করা উচিত। আমি সকল অষ্টভার্যার কাছে অনুরোধ করছি, আপনারা সকলে নিজের উপোস ভাঙুন। কিন্তু শ্রীকৃষ্ণ, আপনিও তো এখনো কিছু খাননি। আমরা সবাই চাই যে আপনি আমাদের আগে ভোজন করে নিন। আমার খাওয়া হয়ে গেছে। মানে? রাধা আমাকে তৃপ্ত করে দিয়েছে। আমার উপোস ভঙ্গ হয়ে গেছে, দয়া করে আপনারাও তাই করুন। তাহলে ঠিক আছে, আমরা সবাই খাবার খেয়ে নিজেদের উপোস ভঙ্গ করছি। কৃষ্ণ, সত্যি কি তুমি তৃপ্তি পেয়েছো? কেন? তোমার কি মনে হয়, যখন তুমি আমার নাম নিয়ে দুধ খেয়েছিলে তখন কি আমার ক্ষুধা তৃপ্ত হয়নি? তুমি তো জানোই, যখন তুমি গরম দুধ খেয়েছিলে তখন আর সেই কারণেই আমার পায়ে ফোস্কা পড়েছিল। অন্য কেউ হয়তো আমাদের এই ভালোবাসার সম্পর্ক বুঝতে নাই পারে, তবে আমরা তো আমাদের এই ভালোবাসা, এই সম্পর্ককে বুঝি। রাধা, আমাকে বলো, তুমি এরকম গরম দুধ কেন খেতে গেলে? তোমার মুখে এত ফোস্কা পড়েছে, তুমি কথাই বলতে পারছো না। এরকম কেন করলে তুমি রাধা? দেবী রাধার শ্রীকৃষ্ণের চোখে জল। নারদ মুনি, আপনি ওখানে পুজোর সময় তো ছিলেন, তাহলে আপনিই বলুন, আপনি নিশ্চয়ই সকলকে দেখেছেন, পরখ করেছেন। রাধাকে এবার আপনি বলেই দিন এই যজ্ঞে আমার সাথে কোন রানীর বসা উচিত। হ্যাঁ হ্যাঁ, কেন বলবো না, অবশ্যই আমি দেবী রাধাকে নিশ্চয়ই বলবো। অর্থাৎ আপনি এই কাজও সম্পন্ন করে ফেলেছেন নারদ মুনি। তবে আমার বিশ্বাস ছিল যে আপনি এই নির্বাচন প্রক্রিয়া অবশ্যই সফল করবেন। দেবী রাধা, এ কেমন প্রেম! যখন আঘাত দেবী রাধা পান তখন শ্রীকৃষ্ণের যন্ত্রণা হয়। আপনাদের মতো প্রেম আমি কোথাও দেখিনি দেবী রাধা। আরে, এ তো আপনি ঠিকই বলেছেন, কিন্তু এটা বলুন যে আপনার অষ্টভার্যার মধ্যে থেকে কোনো একজনকে নির্বাচন করার কথা ছিল না? কোন রানীকে নির্বাচিত করলেন আপনি? যদি শ্রীকৃষ্ণের প্রতি দেবী রাধার প্রেম কেউ দেখে থাকে, তাহলে অন্য কাউকে কিভাবে নির্বাচন করা সম্ভব? আমি আজ নির্বাচন করতে পারতাম, কিন্তু এবার
এবার তো আমি আরো বড় দ্বন্দ্বে পড়ে গেলাম। কোনো ব্যাপার না, আপনি নিশ্চিন্ত থাকুন। আমার মতে আমাদের এই সিদ্ধান্ত রাধাকেই নিতে দেওয়া উচিত। তাহলে বলো রাধা, তুমি কি কাউকে নির্বাচিত করলে? আরে আমিও না, আমায় ক্ষমা করো রাধা, আমি কেনই বা তোমাকে এসব যজ্ঞের কথা বলতে শুরু করলাম কে জানে। এই সময় তোমার বিশ্রামের প্রয়োজন। আর দেখো কানাইও এই মুহূর্তে অসুস্থ অনুভব করছে, তাই তুমি এই মুহূর্তে বিশ্রাম নাও। আমরা এসব কথাবার্তা না হয় অন্য কখনো বলবো। আসুন নারদমুনি, আসুন। তুমি এখনো ভোজন করনি? ক্রুদ্ধ তো আমার তোমার উপরে হওয়া উচিত। তুমি এত গরম দুধ খেয়ে ফেলে ঠিক করনি রাধা। আচ্ছা, এবার আমার সাথে কথাও বলবে না? আরে আমি তো ভুলেই গিয়েছিলাম, তোমার মুখে ফোসকা পড়েছে, তুমি তো কথা বলতেই পারবে না। আর আমি দেখতে পাচ্ছি তুমি ওষুধও খাওনি। কি ব্যাপার? আরে বাহ, বাহ রাধা, এই মধু তো অত্যন্ত সুস্বাদু। তুমিও একটু চেখে দেখো এই সুস্বাদু মধু। তুমি কি ছেলে মানুষের মতো জেদ করছো রাধা? মধু চেখে তো দেখো। না। ঠিক আছে, আমিও তাহলে এই ঔষধ লাগাবো না। আমি এটা মুছে ফেলবো, সরিয়ে দেব। যাই গিয়ে পা ধুয়ে নিই, আমার এর কোনো প্রয়োজন নেই। না না কৃষ্ণ, এই ওষুধ মুছে ফেলো না। ওটা ওটা থাকলে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। দাও, আমাকে দাও। জীবনে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বস্তু কি? বাড়ি, বাহন, সোনা, ধন? যদি আমি সত্যি বলি তাহলে জীবনে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বস্তু কোনো বস্তুই নয়। যদি কিছু গুরুত্বপূর্ণ থাকে তাহলে তা হলো অনুভূতি, করুণা, মিত্রতা, মাতৃত্ব, বাৎসল্য, আর সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভালোবাসা। নিজেদের এই জীবনে যদি আপনি শুধুমাত্র বস্তুর খেলাতে মেতে থাকেন তাহলে জীবনে আনন্দ কখনোই থাকবে না। নিজের এই জীবনকে অনুভূতির পীঠস্থান বানিয়ে তুলুন। এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা।